আসসালামু আলাইকুম অডিয়েন্স। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এখন সেটা হচ্ছে টনকিপার ওয়ালেট। তো টনকিপার ওয়ালেট কিভাবে আপনি ক্রিয়েট করবেন, কি করে তার ইন্টারফেস কি আছে, কি করে মাইনিং প্রজেক্টে আপনি কানেক্ট করবেন তা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্টলি এখন প্লে স্টোরে চলে যাই। প্লে স্টোরে আমাদেরকে দেখাবো। তো আমরা প্লে স্টোরে চলে এসেছি। আপনার ফোনে অ্যাপেল থাকলে অ্যাপেল স্টোরও করতে পারেন। তো সার্চ বারে যাবেন। সার্চ এখন যেহেতু প্লে স্টোরের নিচে করে দিয়েছে অ্যাপেল স্টাইলে, খুবই ভালো লাগছে। তো সার্চে যে টন লিখলেও চলে আসবে টনকিপার ওয়ালেট, যেরকম TON। দেখেন তার লিস্টে দিয়ে দিচ্ছে টন কিপার, টন হাব, টন ওয়ালেট। তো আজকে আমরা যেটা দেখাবো টন কিপার ওয়ালেট। তো টন কিপার ওয়ালেট ক্লিক করার পর একটি ইন্টারফেস আসলো। সেখানে তাদের দেওয়াই আছে। তো উপরে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে মূলত প্রতি যে সাজেস্ট করে, তো সাজেস্টেড। তো সাজেস্ট আমরা না দেখে মূলটা দেখছি। তো টনকিপার ওয়ালেট ক্লিক করলাম। ক্লিক করে আমার এখানে যেহেতু ডাউনলোড করাই আছে সেহেতু এরকম দেখাচ্ছে। তাও আমি ডাউনলোড হলে কীরকম দেখাবে তা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে ওপেনের জায়গায় থাকবে ইনস্টল। তো ইনস্টলে ক্লিক করবেন। ক্লিক করার পর লোডিং নেবে। লোডিং নিয়ে এটি ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এরকম ইন্টারফেস দেখা যাবে। তো এরকম ইন্টারফেসে ওপেন ক্লিক করলে আপনি ওপেন হয়ে যাবে। আর এই আনইনস্টল ক্লিক করলে আবার ফুড ডিলিট হয়ে যাবে। তো ডিলিট করার আমাদের এখন প্রয়োজন নেই। ওপেন, তো ওপেন এখান থেকেও করতে পারেন অথবা বাইরে বের হয়ে যেয়ে ওপেন করতে পারেন। তো এখানে ক্লিক করার পর ক্লিক করার পর আমাদের যে ইন্টারফেসে নিয়ে আসবে সেটি হচ্ছে এই ইন্টারফেসে নিয়ে আসবে। এই ইন্টারফেসটা প্রথম যখন আপনি কেউ লগ ইন করবেন তখন, মানে শুরু করবেন, ক্রিয়েট করবেন যখন তখন। তো ক্রিয়েট ওয়ালেট এটা হচ্ছে যে আপনার নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, মানে ওয়ালেট ক্রিয়েট করছেন। আর ইম্পোর্ট ওয়ালেট যেটা তারপরেরটাই, সেটা হচ্ছে আপনার আগের ওয়ালেট ছিল আপনি আনইনস্টল করে দিয়েছেন, সেটা কিভাবে রিকভার করবেন সেটা। তো আমাদের হচ্ছে নতুন এখন ওয়ালেট ক্রিয়েট করা দেখাচ্ছি। তো ক্রিয়েট নাও, তারপরে পিনের অপশন চলে আসলো। তো পিনের অপশানে আসলে আপনার পছন্দ মতো 4 ডিজিটের পিন দিবেন। তো 4 ডিজিটের পিন আপনি এমন দিবেন যেন আপনার মনে থাকে, কারণ এটা বারবার আপনি ঢোকার সময় এটা ব্যবহার করা লাগবে। তো এটা পিন দিবেন এবং এরপরে আবার কন্টিনিউ পিন আসবে। তারপরে আমাদের সামনে যে ইন্টারফেসটি আসবে সেটা হচ্ছে এই রকম একটি ইন্টারফেস। এই ইন্টারফেসটে মূলত বলা হয়েছে যে আপনি নোটিফিকেশন সম্পর্কিত। তো আপনি এনেবল নোটিফিকেশন ক্লিক করে দেবেন। তো নোটিফিকেশন আসতে থাকবে। দেখা যাচ্ছে আপনার কখনো যদি কেউ ডলার পাঠিয়ে দেয়, কাউকে অ্যাড্রেস দিয়ে থাকেন, তো এটা নোটিফিকেশন তারা আপনাকে জানিয়ে দিবে। তারপরে যে ইন্টারফেসটি আসবে সেটি হচ্ছে, তো মূল ইন্টারফেস এরকম দেখাবে। তো এইরকম দেখানোর পর আপনাকে কি করতে হবে, ব্যাকআপ করতে হবে। তো ব্যাকআপের জন্য সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করে ব্যাকআপ, এই ব্যাকআপ যে প্রথমে লাল টিক দেওয়া আছে, কারণ এটা আপনার ব্যাকআপ এখনও কি দেওয়া নাই। তো আপনি ভুল করে যদি আনইনস্টল করে ফেলেন তাহলে এটা ডিলিট হয়ে যাবে। আর যদি ব্যাকআপ দিয়ে থাকেন তো ব্যাকআপ পাস আপনার ইয়েতেই থাকবে, সেহেতু এটা খুব খুঁজতে সহজ হবে। তো ব্যাকআপে ক্লিক করার পর আপনাকে এরকম একটি ইন্টারফেস দেখাবে। তো এটা ব্যাকআপে যে ইয়েটা আছে সেটা। তারপরে ব্যাকআপ ম্যানুয়ালে ক্লিক করবেন। কন্টিনিউ করার পর আপনাকে পাস দিতে হবে, পাসকোড। তারপরে যে ইন্টারফেস আসবে হচ্ছে রিকভারি ফেজ। তো রিকভারি ফেজে আপনি যে কোডে আছে সেগুলো আপনাকে মাথায় রাখতে হবে। মূলত প্রথমে স্ক্রিনশট বা অন্য কারো ফোনে ছবি তুলে রাখবেন, কারণ এটা রিকভারি করার ইয়ে আছে। তারপরে যে কপি আছে, অপশন আছে, কপি করে আপনি আপনার গুগল প্যাড হোক বা ইয়াতে লিখে রাখবেন। আর আপনি চাইলে এটি হচ্ছে খাতা কলমে লিখে রাখা খুবই ভালো, কারণ এটির মাধ্যমে যে কোনো মানুষ আপনার ওয়ালেটে ঢুকে যেতে পারে এবং ওয়ালেট থেকে ডলার ট্রান্সফার করে নিতে পারে। চেক।
তারপরে যে ছবিটি স্ক্রিনশট মেরেছি তা আমরা দেখে দেখে এটা তুলব যে 19 নম্বরে কী আছে, 21 নম্বরে কী আছে, 23 নম্বরে কী আছে তা বলতে হবে। দেখেন এটি হয়ে গেছে। তো ম্যানুয়াল ব্যাকআপ অন হয়ে গেছে। তো ক্লিক করবেন ব্যাক টু ব্যাক, অপশান হয়ে গেছে পুরোটি। তারপরে আমরা এখন দেখাবো আপনাকে কিভাবে আপনার একটি ওয়ালেট আছে তা আরও একটি ওয়ালেট কানেক্ট করবেন এবং মানে খুলবেন টনকিপারের মাধ্যমে। তো অ্যাড ওয়ালেট ক্লিক করবেন। অ্যাড ওয়ালেটে ক্লিক করার পর নিউ ওয়ালেটে ক্লিক করবেন। নিউ ওয়ালেটে ক্লিক করার পর একটি পিন দিবেন যেটা আপনি তখনই দিয়েছেন প্রথমে। পিন দেওয়ার পর এটা অটোমেটিকলি লোড নেবে, সেই ইন্টারফেসটি আবার চলে আসবে। তো নোটিফিকেশনের জন্য অ্যালাউ করে দিলাম। তারপর এখানে ইন্টারফেসে লোগো আপনি কি দিবেন না দিবেন তা চলে আসবে। যেমন এখানে ওয়ালেটের নাম, এখানে লোগো, এখানে ক্লিক করলে লোগো দেখতে চেঞ্জ করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। আপনি পছন্দ মতো দিতে পারবেন, মানে আপনার ইচ্ছা যেটা। তারপরে নাম পরিবর্তন করতে পারবেন, দিয়ে সেভ দিয়ে দেবেন। তাহলেই হয়ে গেল আমাদের কাজ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের ক্রিপ্টো টিউটোরিয়ালের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে থাকবেন। টেলিগ্রামে জয়েন্টের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।